সাহাবা আবু বকর উমর সব সাহাবারাও নবীজির বাপ যে আপনার দরজা গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা দরজাখানা খুলে দিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। পর্দার তখন বাবজি হুকুম ছিল। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি আয়েশা দরজা খুলে দিয়ে বাবজি আড়ালে চলে গেলেন। সাহাবা আবু বকর নবীজির মাথার পাশে গেলেন। নবীজির মাথা যন্ত্রণা করেছেন, আবু বকর টিপতে শুরু করলেন। আস্তে আস্তে হাত দিয়ে বাবজি কপালগুলো হাত বোলাতে লাগলেন, চুলগুলো আস্তে আস্তে বাবজি টানতে লাগলেন। আল্লাহর নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি করে আবু বকরের চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে কাঁদেন। আবু বকরও বাবজি থাকতে পারলেন না। আবু বকরও তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো, আমরা অনেকক্ষণ ধরে আসর নামাজ পড়ার জন্য কাতার বেঁধে বসেছিলাম। ওগো নবী, জামাতের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যান নাই? আমার দরদি নবীজি আস্তে করে বলেন, ওরে ওমর, আমি জোরে গলার আওয়াজ খানা দিতে পারি না, আমার বড্ড কষ্ট হয়। ওরে ওমর, আমি তোমাদের পয়গম্বর, আমি দাঁড়াতে পারি নাই। ওরে সাহাবা, যা তোমরা সবাই মিলে গিয়ে একটা ইমাম ঠিক করে নামাজটা আদায় করিয়ে নাও। হযরত আবু বকর আরো চিৎকার করে হাওমা করে কাঁদতে লাগলেন। সাহাবা উমর বলে, আবু বকর তুমি অমন জোরে জোরে কেন কাঁদো? আবু বকর উমরের হাত দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, উমর রে, তুমি বুঝতে পেরেছো কি জানি না, আমি আবু বকর বুঝতে পেরেছি, আমার মনে হয় বেঁচে থাকা পর্যন্ত আর নবীকে ইমাম হিসাবে আর পাবো না। হযরত উসমান গনি আস্তে করে বলে, নবী গো, আপনি বলে দেন কাকে ইমাম করা হবে, আসরের নামাজ তার পেছনে পড়বো। নবী আমার আস্তে করে বলেন, আবু বকর ইমামতি করবে, যাও। হযরত ওসমান গনি নয়, হযরত আলী নবীজির ছোট জামাই রাসূলের হাত দুখানা ধরে বলে, নবী আপনার বাড়িতে আসার পর থেকে আবু বকর কান্না বন্ধ করে নাই, বাচ্চা ছেলের মতো ফুফিরে ফুফিরে কাঁদে। ওগো নবীজি, আপনি আবু বকরকে ইমামতি করতে দিয়েন না, ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে আবু বকর। নবীজি গভীর চিন্তা করবে, আবু বকর ইমামতি করতে পারবে না। নবীজি আপনি উমরকে নামটা দেন, উমর নামাজটা পড়াবে। উমরের দিলটা শক্ত আছে। আল্লাহর নবী বলেন, আলী জামাই, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার বন্ধু আবু বকর। সাহাবারা নবীজি তৃতীয়বার কিছু বললেন না। নবীজির কাছ থেকে কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করা লাগবে। আবু বকর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কে ইমামতি করেছে একটু দরজাটা খুলে তুমি আমাকে দেখাও। আয়েশা বলেন, আমি দরজাটা খুললাম। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বাজান নামাজ পড়ায় এখানে আসরে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না। আয়েশা, আমার ইন্তেকাল করার পর মানুষেরা, আমার উম্মতেরাও এভাবে তারা জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা, এটা আমি আর জীবিত থাকতেই দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, এভাবে আবু বকর নবীজি ইন্তেকাল করার আগ পর্যন্ত 17 ওয়াক্তের নামাজ ইমামতি আবু বকর করেছেন, নবী আর করতে পারেন না। সেই নবীজি বাপজি মৃত্যুর শয্যায় ছটফট করেছেন। আল্লাহর নবীজি ইন্তেকাল করবে তার 3 দিন আগে রে বাবা, দরদে নবী আমার সাহাবারা বাপজি, তারা হাজার হাজার সাহাবা, তারা নবীজির কথা শুনে তারা দেখতে এসেছে। সাহাবারা চিন্তা করেছে, নবী চলে গেলে আর থাকতে পারবো না। নবী যে না থাকলে আমরা কেমন করে থাকবো, নবীজিকে না দেখলে থাকতে পারি না আমরাও। সব সাহাবারা বসাও। আল্লাহর নবীজি হাত দুখানে এইভাবে উঁচু করে ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর, তুমি আমার ডানাখানা ধরে একটু তুমি আমাকে বসাও।
সাহাবা আবু বকর বলেন উসমান গনি আলী দুজনায় নবীজির ডানা ধরে একটু বসে দিলেন, আমি হা দিলাম। আল্লাহর নবীজি একটু করে উঠে বসার পর নবীজি হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর তোমার ডানা হাতখানা ধরতে দাও। আবু বকর বলে নবীজির হাত ওখানে ধরলাও। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর শুনে নাও, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, 63 বছর হতে চললাও। ওরে আবু বকর আমাকে জিবরিল আল্লাহর তরফ থেকে আমাকে বলে গিয়েছে, আমার নবী বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আমার আল্লাহর নবী বলেন আল্লাহর কিছু বান্দার উপর বাধ্য হক রয়েছে। বান্দার উপর হক বাপ যে আপনার নামাজ পড়াও, রোজা রাখা বাপ যে হজ করা, যাকাত দেওয়াও, কলমা পড়াও। আল্লাহর নবী বলেন কোন পৃথিবীর মানুষ যদি দাঁড়াও দুনিয়ার বুকে যদি এক উক্ত যদি বাপ যে আপনার নামাজ না পড়ে, যদি আপনার বেনামাজি হয়ে মারা যায়, আমার নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে বেনামাজিকে আল্লাহ মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ, পারে কি পারেন নাই? আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আমার নবী বলেন ওগো সাহাবা আবু বকর, আমার জিবরিল আল্লাহর কাছ থেকে শুনে এসে আমাকে বলে দিয়েছেন, শুনে নাও এক বান্দা আর এক বান্দার উপরে হক রয়েছে। কোন বান্দাকে যদি জবান দিয়ে আঘাত দিয়ে দেয়, হাত দিয়ে যদি আঘাত দিয়ে দেয়, পা দিয়ে যদি কাউকে ব্যথা দিয়ে দেয়, আঘাত দিয়ে দেয়, ওরে আবু বকর ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত যাকে আঘাত দিয়েছে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। ওরে আবু বকর আমি তোমার বন্ধু বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আমার, আমি তোমাকে অনেক জায়গায় সঙ্গে করে নিয়ে বেড়েছি, তুমি আমার সঙ্গে গিয়েছাও। এই আবু বকর যদি আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারা, জবানের দ্বারায় যদি আবু বকর তুমি আঘাত পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, আবু বকর হাজার হাজার লোকের সামনে তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। কে ক্ষমা চাইছেন বাপ একটু জোরে বলে? সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকরের কাছে ক্ষমা চাই। আমার আয়েশা বলেন আমি নবীর মুখ থেকে শুনেছি নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ, আর সেই নবী মাফ চাইছেন আবু বকরের কাছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদান আর বলেন নবী গো, ও নবীজি আপনাকে আমি চরম আঘাত দিয়েছি, নবী গো আপনি আঘাত দেন নাই, আপনি আমাকে, নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই আবু বকর তুমি বসে যাও। আবু বকর তিনি বসে বলেন নবী আমার ডানা হাত ওখানা বাপজা আবার উঁচু করে ধরলেন দুই হাত নবীর। নবী বলেন ওমর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরত ওমর বাপজা হাত ওখানে ধরলেন, বলেন নবী গো আপনার সাহাবা আমি উমর বলুন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে আমার জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে ওমর হয় আজ বদলা নিয়ে নাও, না হলে তার প্রতিশোধ আমাকে ক্ষমা করে দাও। এই আবু বকর নয় ওমর, তুমি তাড়াতাড়ি বলো কি বলতে চাও। হযরত ওমর নবীজির হাত দুখানা ছেড়ে দিয়াও, রাসূলের পা মুবারক দুখানা বাপজি জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন নবী চরম বেয়াদবি করে ফেলেছিলাম, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। নবী গো আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, জবাই করতে গিয়েছিলাম, আপনার চরিত্র আপনার কথা শোনার উপর নবী কলমা পড়ে নিয়েছিলাম। ওগো আল্লাহর নবী যে সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনি তো আমাদের কাছে অন্যায় করেন নাই। আল্লাহর নবীজি বলেন ওমর ক্ষমা করে দিলাও। নবী আমার বলেন ওসমান গনি তুমিও দাঁড়িয়ে যাও। নবী তার কাছে ক্ষমা চাইলেন। এইভাবে নবীজি 1 2 3 4 করে করে বাবা কয়েকশো বাপজি সাহাবার হাত দুখানা ধরে নাম ধরে ধরে ডাকছেন আর ক্ষমা চাইছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা আছে। হযরত আবু বকর দেখলেন এটা নবী বারবার ক্ষমা চায়, এটা তো চরম লজ্জার ব্যাপার। আল্লাহর নবীজি সাহাবার কাছে ক্ষমা চাইছে, এটা আমাদের বেয়াদবি হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বলেন নবী আপনি প্রতিটা সাহাবার নাম ধরে ধরে ডাকবেন না। ওগো নবীজি সব সাহাবার কাছে আপনারা হাত ধরে মাপ চাওয়া লাগবে না নবী। নবী একটু আপনি চুপ করে দাঁড়িয়ে যান। আল্লাহর নবীজি চুপ করে গেলেন আর কিছু বললেন না। হযরত আবু বকর
পেছন দিকে সামনে চারিদিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, গো সাহাবাইকে দাও, তোমরা সবাই আমাকে মুরব্বী সাহাবা বলো, সবার ইচ্ছে বলো নবীর বন্ধু আমি আবু বকর। ওরে আমার সাথী ভাইরা, নবী আমাদের এক এক করে সবার কাছে ক্ষমা চাইছে, এটা চরম বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের। ওরে আমার সাথী ভাইরা, নবীজির সাহাবারা শুনে নাও, আমি আবু বকর, আমি তোমাদের সকলের হয়ে দায়িত্ব নিচ্ছি। আবু বকর শুনে না, ডাক দিয়ে বলে, ও বন্ধুরা, আমি নবীজিকে ক্ষমা করে দিয়েছি তোমাদের তরফ থেকে। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে বলে, নবী গো, সমস্ত সাহাবার তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো নবীজি, আপনি অন্তর থেকে সমস্ত সাহাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা যা, আমি তোমাদের সকলকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম। সাহাবারা বাপ অনেক আনন্দ পেয়ে গেলে। হযরত আবু বকরের বাপ যে প্রায় 20 হাত পেছনে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় ওই সাহাবাটার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই সাহাবা যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, আবু বকর নবীর বন্ধু, দাঁড়িয়ে যাও। হাজার হাজার সব সাহাবা তোমাকে দায়িত্ব দিতে পারে গো বন্ধু। ওরে আবু বকর, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমাকে দায়িত্ব দেই নাই। আল্লাহর নবী আমাকে মেরেছে। আল্লাহর নবী আজকে বলেছে, গো সাহাবায়ে কেরাম, আমার হাতে দ্বারা, জবানের দ্বারা, পায়ে দ্বারা যদি আঘাত পেয়ে থাকো, হয় প্রতিশোধ বদলা নিয়ে না, নাহলে তুমি ক্ষমা করে দাও। এই আবু বকর, সবাই ক্ষমা করতে পারে, শুনে নাও, আমি বিশ্ব নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমাকে দায়িত্ব দিব না। আমি আল্লাহর নবীকে চাবুক দিয়ে না মারা পর্যন্ত নবীকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা বাপজি অবাক হয়ে দাঁড়িয়ে চাইলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ভাইয়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তো নবীর দিবানাও, নবীর জন্য তুমি জীবন দিতে রাজি আছো বলে, হ্যাঁ, কিন্তু তুমি কেন আজকে নবীজিকে মারবো বলাও? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে তো মারার দূরের কথা, নবীর চেহারার দিকে একটু চোখটা যদি একটু রাঙা করে তাকানো যায়, লাল করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এত ভুল তুমি বকো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি নবীজিকে মাফ করে দাও। সবাই মাফ করে দিয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, শুনবো নাও। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা আবু বকর, ওকে আসতে দাও, ওর প্রতিশোধ নিতে দাও, তোমরা বাধা দিও নাও। আবু বকর বলে, নবীজি আপনি দয়া করে একটু দাঁড়ান, দেখে একটু বুঝিয়ে বলতে পারে কি নাও। ওগো আল্লাহর নবী, যে আপনাকে মারবে, আমার সাহাবী, এত দামি সাহাবা, বন্ধু আপনার সাহাবা, আল্লাহর নবী আপনাকে কেন মারবো বলছে, আমি তো বুঝতে পারি নাই। নবী বলেন, ওকে ছেড়ে দাও। বলো, হুজুর একটু অপেক্ষা করতে দেন আমাদেরকে, একটু বোঝায়, আপনি একটু দাঁড়ান। আল্লাহর নবীজির আবু বকর সাহাবা, সব সাহাবারা বাপজি সবাই মিলে বোঝাতে শুরু করে দিলেন। লাস্টে সব সাহাবারা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাজার হাজার যতগুলো সাহাবা আছে মনে হয়, সমস্ত সাহাবারা যা নেকির কাজ করেছে যদি আল্লাহর দরবারে কবুল হয়, যদি আল্লাহ আমাদেরকে যদি ইবাদত করা বিনিময়ে যদি নেকি দান করে থাকেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, সব সাহাবার নেকিগুলো তোমাকে দান করে দিছি রে ভাই, তার বিনিময়ে আমরা জাহান্নামে যেতে রাজি আছি ভাই, তুমি আমার রাসূলকে মাফ করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, কারণে কি নিব নাও। হযরত আবু বকর দেখেন কারণ নাই না, আবু বকর কাছে গিয়ে বলেন, বন্ধুরে তুমি তো আমাকে চিনো, আমি কোন আবু বকর বলে চিনি। আবু বকর আপনি, আমি কোহাফার বেটা, আপনি আবু বকর, আপনি নবীজির হিজরতের সাথে, আপনি নবীজির জানের বন্ধু। হযরত আবু বকর ডাক দিয়ে কাঁদেন আর বলেন, ভাই আমার এক রাত্রি নাকি পর্যন্ত তুমি জানো রাসূল আমাকে কি বলেছেন। বলে, হ্যাঁ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজির সাথে যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন আবু বকর, সেই রাতের নেকিটা এত দাম, এত দাম, এত দাম। বিশ্ব নবীজির কাছে বাপজি জিবরিল আলাইহিস সালাম 1 না 2 নাই 6 মাস আগে এসে বলেছিল, বাবা ও নবী আপনাকে ছেড়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আবু বকরকে। আল্লাহর নবী বলেন, এখন কি যাব? বলে, না নাও, আল্লাহর যেদিন অর্ডার হবে
হবে সেদিন এসে আপনাকে ডেকে নিয়ে যাব। ও বাপজি ভাইরা, অনেক ঘটনা আছে হিজরতের। আল্লাহর নবী যেদিন আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বলেন, হুজুর আপনি এখন বেরিয়ে যান। আল্লাহর নবীর জামাইকে আলীর নবীজির বিছানায় আলীকে শুয়ে দিয়ে নবীজি বাপজি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত জিবরিল ঘর থেকে বেরিয়ে করে দিয়ে বাপজি ঘরটা বাপজি বের করে দিলেন। নবীকে আমার ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আল্লাহর নবীজির ঘরটাকে ঘেরাও করে দাঁড়িয়েছিল। নবী আমার সেখান থেকে বেরিয়ে গিয়ে জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আবু বকর বাড়িতে গিয়ে নবী আমার আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজায় ফুটলা মাথায় করে নিয়ে কানটা দরজার দিকে বাপজি লাগিয়ে দিয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনার বন্ধু আবু বকর, আমি লব্বাইক, আমি রেডি হয়ে গিয়েছি। নবী বললেন, আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি জানতে আজ রাত্রিবেলা আসবো? বলে নাও। বলে পোটলা নিয়ে কেন তুমি দাঁড়িয়েছিলে? বলো হুজুর শুধু আজকে নয়, আজ থেকে ৬ মাস আগে নবী বলেছিলেন, আবু বকর তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও নবী যে সেই দিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী যে পোটলা নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম, আবার যখন আজান হতো সেই সময় তখন আমি কি করতাম? ছেড়ে দিয়ে আমি আবার চলে যেতাম আপনার পিছনে নামাজ পড়তে। আল্লাহর নবী বলে, আবু বকর আর বেশি কথা বলা যাবে না, পেছনে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীজি বলেন, আমি আবু বকরকে নিয়ে দরজা থেকে যখন আমি মদিনা রাস্তায় পানি দিতে লাগলাম, আমি চলতে শুরু করলাম। নবী বলেন, আমি অনেকটা দূর যাওয়ার পর দেখলাম আবু বকর আমার সাথে হাতে যাচ্ছিলেন। আর লক্ষ্য করে দেখলাম আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে দৌড়ে চলে যায়, আবার সামনের দিকে দৌড়ে যায়, আবার পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আবু বকরকে দেখলাম অনেকটা দূর চলে যাচ্ছিল, দুই দিকে নাই চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল। আমার নবী বলেন, আমার মনে হলো আবু বকর তার বিবির উম্মানের জন্য মনটা খারাপ করে, আবু বকরের বিটি আসমা আয়েশার জন্য হয়তো মন খারাপ করে। আল্লাহর নবী আবু বকরের হাতখানা ধরে বললেন, ওরে আবু বকর তুমি এতক্ষণ ছটফট করেছো বলে আবু বকর আমার মনে হয় তোমার বাড়ির জন্য হয়তো মন খারাপ করে নাকি রে আবু বকর। হযরত আবু বকর নবীজির হাত দুখানা ধরে কাঁদেন আর বলেন, নবী খোদার কসম কেন বলে নবী গো, আপনার সাথে থাকলে সারা পৃথিবীর মায়া আমি ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। নবী আমি বিবির জন্য আমি ছটফট করেছিলাম নাও, আমার বিটি আয়েশা আসমার জন্য ছটফট করেছিলাম নাও। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর কেন তুমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দৌড়াদৌড়ি কেন করেছিলে বলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো আজ রাত্রিবেলা মক্কা থেকে মদিনা আমরা দুজনায় চলে যাচ্ছি। বলে হ্যাঁ। পালিয়ে যাচ্ছি? বলে হ্যাঁ। ও আল্লাহর নবী শুনে নেন, এই কথাটা যদি গতকালকে যদি একবার যদি লিক হয়ে যায়, যদি জানতে পেরে যায় কাফেরেরাও, ও নবীজি হয়তো জঙ্গলে চারিদিকে কাফেরেরাও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আপনি আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে? বলে হ্যাঁ। নবী গো আপনার ডান দিককার হয়তো বেঈমানেরা আপনার ডান দিকের বাজু বা হাতের দিকে লক্ষ্য করে তারা হয়তো তীর ছড়বে। ও নবীজি আমি ডান দিকে দৌড়ে এই কারণে যাই, ডান দিকের বেঈমানের তীর ছোড়া তীরখানা যেন নবী গো আপনার দেহতে না লেগে গিয়ে আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী আবু বকরের কথা শুনে নবী যে জোরে ধরলেন, গালে মুখে চুমা দিয়ে বলে, আবু বকর আমি তোমার ব্যবহার এত খুশি হয়েছি। আবু বকর শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি পেতে হয়, ফাত্তাবিউনি হে নবী আপনার জানে ইত্তেবা অনুসরণ করে চলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলুন, আবু বকর শুনে নাও, আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আবু বকর সারা জীবনের তোমার নেকির প্রয়োজন নাই। আবু বকর আজকে রাত্রিটার নেকিটা শুনে নাও, এত দামি করে দিয়েছেন আমার আল্লাহ তোমার। এই নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয়, তোমার একটা রাত্রির নেকিটাও আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকিগুলো যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর তোমার এক রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা
সে আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি ওই রাত্রি নেকি পর্যন্ত তোমাকে দান করে দিব ভাই। আমি ওমরকে দান করি নাই, ওমর বদলায় তোকে মাঝে মাঝে চাইতো, উসমান গনি বদলাতে চাইতো, আমি চাই নাই, আমি দিই নাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমাকে ওই রাত্রি নেকি পর্যন্ত দিয়ে দিলাম, তার বিনিময়ে রাসূলকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি ও রাতে নেকি দেব না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি ওকে ছেড়ে দাও। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি কাছে এসো। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাকে আমি কবে মেরেছিলাম, আঘাত করেছিলাম বলাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাপজি লাল করে আছে, মেজাজ হাই হয়ে আছে। বলে, নবী গো, একদিন আপনি উটের চেপে আপনি যাচ্ছিলেন আজবা নামক উটটায়, যে উটটায় নবী চাপতেন উটটার নাম আজবা। ও নবীজি, আপনার ডান হাতে ছিল চাবুকখানা। বলে, হ্যাঁ, আপনি উটের সামনে পায়ে মারতে গিয়েছিলেন, আর আমি উটের লাগামখানা ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। নবী গো, ওই চাবুকটা উটের পায়ে না লেগে নবী আমার ডান দিকের কাঁধে চাবুকখানা লেগে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, তাই? বলে, হ্যাঁ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম, তুমি কি দিয়ে মারবে বললাও? বলো, হুজুর, যে চাবুক দিয়ে আপনি মেরেছিলেন চাবুকটা আমার বাড়িতে রাখা আছে, আমি যত্ন করে রেখেছি আপনাকে মারার জন্য। কোনদিন যদি আপনি ক্ষমা চান, সেই দিন আমি আপনাকে মেরে আমি প্রতিশোধ নিয়ে নেব, তার জন্য রেখেছিলাম। আল্লাহর নবী বলে, দৌড়ে নিয়ে এসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন। বলে, নবী গো, এই দেখেন সে চাবুকখানা। নবীর সাহাবারা সবাই মিলে বললেন, সাদ ইবনে ওয়াক্কাস তুমি মেরো না। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, আর কিছু বলবা না, আর যদি তাকে যদি প্রতিশোধ না নিতে দিই, কিয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে, সেই দিনকে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, তার প্রতিশোধ দিই নাই কারণে। তোমরা বাধা দিও না, আমি রাসূল বলেছি, হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ও বদলা নিতে চায়, চোখে মারতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, হুজুর রেডি হয়ে যান, এবার মারবো আপনাকে আমি। আল্লাহ রাসূল বাপজি এক না দুই না 10 হাত দূর সামনে আছে, সামনের দিকে চোখ করে আছে, তাকে আছে নবী আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে চাবুক নিয়ে বাপজি পায়তারা শুরু করে দিয়েছে, নবীকে মারবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এইভাবে বাপজি চোখ দুটো আপনার বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, সাহাবাকে মারতে পাওয়া যাবে না, এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্ধ করে আছেন, এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মারো সাহাবাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপ যেভাবে তুলেছে, নবীকে মারবে। ডাক দিয়ে বলে, নবী, আমার ভালো মনে পড়ে যায়, যেদিন আপনি আমাকে চাবুকখানা মেরেছিলেন, সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল না, নবীজি আমার জামা ছিল না শরীরেও। নবীজি আপনার গোটা জামা খোলা লাগবে না, একটু দয়া করে ডান দিকে আর পাঞ্জাবির গারিবান কলার খানা একটু টেনে নামা। আল্লাহর নবীর সাহাবারা বাপ যারা আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, কেউ কথা বলবো না, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল পাঞ্জাবির বুদাম খুলে দিয়াও, এইভাবে বাপজি গারিবান, যাকে আমরা অনেকে কলার বলি জামার, এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি ডান দিকের কাঁধটা আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি দেখতেছিলেন কত দূর জামাটা নামায়। দেখে যাতে জামাটা নামিয়েছে, রাসূলুল্লাহর ডান দিকের কাঁধে বাপজি একটা কবিতরের ডিমের সমান বাপজি একটা গোস্তের টুকরা ছিল। অনেক মানুষের দেখবেন বাপজি পিঠে আপ থাকে, মাথায় আপ থাকে, আল্লাহ রাসূলের ডান দিকের কাঁধে বাপজি আবের মতো গোস্তের টুকরার মতো বাপজি আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল, সবুজ রং দেখতে ছিল বাবা। আল্লাহর নবীজের ওই গোস্তের টুকরাটাকে মাহারে নবাত বলা হয়, বলুন সুবহানাল্লাহ।
ওই মাহারে নবুয়াতে লেখা ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাত বাপজি পাঞ্জাবি সরাতে গিয়াও মাহারে নবুয়াতির গোস্তের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে। সাদ আপনি আবি ওয়াক্কাস ওটাই দেখতে চাইছিলেন, যাহাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে। ডাক দে বলো হুজুর আর টানতে হবে না, ওই পর্যন্ত টেনে ধরুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাবা নবীজির মাথার উপরে বাপজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে বাপজি দূরে ফেলে দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীজির পা দুখানা জোরে ধরে নাই রে বাবা, নবীজির গলাখানা ধরে বাপজি মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাপজি জোরে ধরে হাওমা করে তিনি কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলে নবী আমি কি আপনাকে মারতে পারি নবী গো, আমি চরম বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবারা বাপজি অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস 1 ঘন্টা ধরে মারবো পায় তারা করেছিল। এত বুঝানোর উপর সাহাবা বুঝে নাই, মারবো বললেও কিন্তু নবীজিকে না মেরে মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিল। আল্লাহর নবী যে সাদ বিন আবি ওয়াক্কাসের হাত দুখানা ধরে বলে এই পাগল সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর নবীজির পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর চেহারার দিকে চেয়েছে বাপজি ফেল ফেল করে বাপজি চেয়ে কান্না করেছে। নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এত পায়তারা কেন তুমি করলে বলো? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখালে বলো? ডাক দিয়া বলে নবী আপনি দুনিয়ার বুকে আপনি 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে, আবু তালহা জান্নাতে, আব্দুর রহমান জান্নাতে, মা আয়েশা জান্নাতে, ফাতেমা জান্নাতে, খাদিজা জান্নাতে, আয়েশা জান্নাতে। ও আল্লাহর রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চলে যাবে, তারা সার্টিফিকেট পেয়ে গেছে। খোঁজখবরি শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতের। ওগো আল্লাহর নবী ওই 10 জন সিরিয়ালে কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। ওগো নবী আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না, কিন্তু নবী আপনার মুখে মসজিদে নববীতে শুনেছিলাম আপনি বলেছেন আপনাকে এমন একটা মাহারে নবুয়ত দান করা হয়েছে যে আদম নবীকে আল্লাহ দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে দেন নাই, সমস্ত নবীদেরকে দেয় নাই, শুধু নবীজি আপনাকে একাই আল্লাহ দিয়েছেন। ওগো নবীজি এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবীকে এটা আপনার অনেক দামি জিনিস। ওগো আল্লাহর নবী যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবীজি সেই দিনের জন্য আজকে অপেক্ষা করেছিলাম। আল্লাহর নবী আপনার মাহারে নবুয়ত চুমা দিয়ে দিয়েছে নবী গো, খোদার কসম করে বলে আমার এটা ধারণা জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বাপজি জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, খোদার কসম করে বলে এত ভক্তি যদি তোমার থাকে মাহারে নবুয়তে, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আল্লাহর কাছে দোয়া চাই আশা করি তোমাকে জাহান্নামের আগুনে হয়তো স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি বানা করে দেয় কবুল হবে না, কথা বলে ওকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বাপজি আমার বলার উদ্দেশ্যই যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন, আমরা ক্ষমা চাইবো ভাই? বলেন ইনশাআল্লাহ। পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত, অনেক সময় দুয়া কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপজি তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? মানুষের কাছে কথা বলে চাইবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক দেখেন প্রায় রাত্রি 11টা বাপজি প্রায় 10 হতে চলল।
প্রায় 2 ঘন্টার উপরে বাবজি আলোচনা হয়ে গেছে। আর তাতে প্রচন্ড গরমের রাত্রি, আবার খিচুড়ি রান্না হচ্ছে। আমাদের হাফেজ সাহেব উনি বলছিলেন যে হুজুর মিলাদের এই দোয়ার জালসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাকি তো বাবজি আমার সোনা লালের আর কয়েক মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া হতে হতে ওদিকে টাইম হয়ে যাবে। আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আমরা বিশ্বনবীর সুন্নাতের উপর আমল করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সুন্নাতের উপর আমল করতে হবে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাবজি আপনার বলেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া কোন উম্মতি তারা জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে। কোন নবী রাসূল তারা সুপারিশ করে কোন উম্মতকে বাবজি জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার আমার রাসূল ছাড়া। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় কিয়ামতের ময়দানে 1 নয় 2 নয় 4টা দল, 4টা দল বাবজি তারা কিছু সংখ্যক নেকির কারণে, কিছু সংখ্যা বাবজি কে একবারে সংখ্যায় কম। প্রথমকার দল তারা কিছু নেকির জন্য বাবজি তারা জান্নাত যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি তো জাহান্নামী। বলে কতটা নেকি লাগবে? বলে অল্প। আচ্ছা আচ্ছা। সাথে হাতে বাবজি বলল ওগো ফেরেশতারা একটু আল্লাহকে বলুন না যে আমাদেরকে একটু সময় দিবেন কিনা। আমরা যদি কোনো নবী রাসূলের কাছে যাই, তারা যদি আমাদের জন্য ইয়াশফাউলানা, যদি তারা আমাদের জন্য যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ কবুল করবেন কিনা একটু জিজ্ঞাসা করুন। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ কাহার হবে সেদিন। বলুন আলহামদুলিল্লাহ। কাহার? আল্লাহর চেহারার দিকে মানুষ তাকাতে ভয় পাবে সেদিন বাবজি আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ মানুষকে জান্নাতে দেবে। যার উপর দয়া হবে তাকে দিবে, কিন্তু বাবজি কার উপর দয়া হবে সেটা তো জানবো না আমরা। জান্নাত জাহান্নামী বাবজি তাদের ফয়সালা হয়ে যাবে। দুজন ব্যক্তি তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবেন ফেরেশতা ওদের কিছু আছে নাকি? বলে হুজুর ওগো আল্লাহ একটাও নেকিও নাই। বলে নাই। বলে নাও। আল্লাহ বলবেন এই সাহাবা, এই বান্দা তোমরা তো জাহান্নামী। বলে তাতে নিজ চোখে দেখতে পাচ্ছি নেকি নাই। কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মানুষকে বলা লাগবে না। তারা আপন আপন মানুষ নিজের আমল দেখতে পারবে, কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে। বলবে আল্লাহ আমরা জাহান্নামী। আল্লাহ রহমতের জোশে ডুব মারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ বলবে যা বান্দা তুই জাহান্নামে চলে যা। একজনকে বলবে। ওই জাহান্নামী বান্দাটা আল্লাহর হুকুম শোনার সাথে হাতের বাবা আর 1 সেকেন্ডও দাঁড়াবে না, দৌড়ে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ আর একজনকে ডাক দিয়ে বলবে ওরে বান্দা তুমি ও জাহান্নামে চলে যাও। 2 নাম্বার জাহান্নামী ব্যক্তি ভাবছে দৌড়ে আর যাবে না, সামনের দিকে 1 পা ফেলবে জাহান্নামের দিকে বাবা, আর পেছন দিকে ঘুরে রাসূলুল্লাহ নাই। আমার আল্লাহর দিকে বাবজি চেয়েছে বাবজি ওই মানুষটা দেখবে আর সামনের দিকে পা ফেলবে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাবে। এইভাবে অনেক কয়েকবার তাকানোর পর বাবজি সেও জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বলবে ওদের দুজনকে আবার তুলে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামী দুজনকে আবার বাবজি তাদেরকে তুলে নিয়ে আসা হবে। আল্লাহর রাজ দরবারে দাঁড়িয়ে করার পর বলবে ওগো প্রথম বান্দা আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে চলে যাও, আর এত জাহান্নামের আগুন এত তীব্র এত ভয়ঙ্কর
এই আগুন দেখে তোমার দিলে একটু ভয় হলো না? তুমি সোজা দৌড়ে গিয়ে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলেও। ওই বান্দা আল্লাহর কাছে হাত দুখানা জুড়ে করে বলবেন, আল্লাহ জীবনে তোমার কথাগুলো দুনিয়াতে মানি নাই, যদি তোমার কথা অনুযায়ী যদি চলতাম, তোমার হাবিবের কথা অনুযায়ী যদি চলতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। ওগো আল্লাহ, দুনিয়াতে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার শুধু বিরোধমূলক কাজ করে বেরিয়েছি। ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার একটা কথা আমি মানি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি শুধু একবার হুকুম করেছো জাহান্নামে চলে যাও। ওগো আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে কি তোমার একটা কথা আমি মানবো না? তাই দুনিয়াতে মানি নাই বলে, কেন মানবো না বলে তোমার কথাটা মানার জন্য দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, বান্দা তোর আজকে এতটুকু বিশ্বাস আমার পরে? বলে হ্যাঁ। বলে যা, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, দ্বিতীয় বান্দা তুমি দাঁড়াও। বলে আল্লাহ বলুন কি বলবেন? বলে বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তার মতো জাহান্নামে চলে যাও। ওরে বান্দা, তুমি জাহান্নামে গেলে না, গেলে কিন্তু তাড়াতাড়ি গেলে নাও। একবার সামনের দিকে পা ফেললে আর দ্বিতীয় দিকে পেছন দিকে ঘুরে তাকালে দ্বিতীয়বার, আবার পা ফেললে পেছন দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাছিলে, কারণটা কি বললাও? তুমি কি ভয়ে যাচ্ছিলে না জাহান্নামের আগুনের ভয়ে? ওই বান্দা হাত জোড় করে বলবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি পেছন দিকে আপনার দিকে তাকাছিলাম নাও। বলে কার কেন তুমি তাকাছিলে বলাও? বলে আল্লাহ আমি তো তোমার কথা দুনিয়াতে মানি নাই, কিন্তু জালসা হতো মৌলানারা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, তাবলিগ জামাতের লোকেরাও তারা বলতো তুমি নাকি কারিম, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি কারিম। ওগো আল্লাহ, আমি বারবার আপনার দিকে তাকাছিলাম একটাই কারণ, যদি আল্লাহ একবার যদি আপনি কারিম হয়ে যান, আমার জন্য দয়া হয়ে যায়। ওগো আল্লাহ, আপনার দয়ার কোনো শেষ নাই রে মহলাও। তাই আমি বারবার তাকাছিলাম, একবার যদি আমার আল্লাহ আমার ওপর যদি একটু দয়া যদি করে নেয়। আমার আল্লাহ বলে, এত তোমার বিশ্বাস আজকে? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত খরচ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ। কিন্তু বাবজি কিয়ামতের ময়দানে আপনার উপর যে এটা হবে, আমার উপর হবে, আমরা এটা বলতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে, তারা এক দল, দুই দল, তিন দল, চার দল, কিয়ামতের ময়দানে তারা সব জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তারা বলবে, ফেরেশতা একটু সময় দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা, আমরা তো পাপী। কোন নবী রাসূল যদি আমাদের হয়ে যদি দোয়া চায়, আল্লাহ মাফ করবে না? ফেরেশতারা বললেন, তা মাফ করতে পারে। প্রথম নাম্বার দল বাবা, তারা সোজা বাপ আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবেন। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম আপনাকে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আপনি সবচেয়ে দুনিয়ার বড় নবী, আপনি প্রথম নবী। ও আদম শফিউল্লাহ, আমরা কিছু নেকির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কিছু নেকি নাই আমাদের কাছে। ও নবী আদম শফিউল্লাহ, ক্বালু ইয়াশফাউ লানা, আপনি আমাদের সকলের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমি নালায়েক, আমি অযোগ্য আল্লাহর কাছে সুপারিশ করার। বান্দারা বলবে, কেন অযোগ্য? বলো, ও বান্দারা শুনে নাও, আল্লাহর বান্দারাও, আমার আল্লাহ জান্নাতে একটা গমের গাছ একটা খেতে বারণ করেছিলেন, একটা গাছের ফল। আমি কিন্তু আল্লাহর কথা অমান্য করে গাছের ফল খেয়ে নিয়েছিলাম, আল্লাহর কাছে চরম লজ্জিত আমি। ওই গমের ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না তোমাদের জন্য। যাও, ওই দেখো নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম
নূহ নবী পয়গম্বরের কাছে ওই দল এসে বলবে, ক্বালু ইয়াশফাউ লানা, ও নূহ নবী পয়গম্বর আপনি আমাদের জন্য দোয়া করুন, সুপারিশ করুন, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাই আরেকটু বসে, আর কয়েক মিনিট, আমি সহ্য করতে পারবো না, আপনি দোয়া করুন। নূহ নবী বলবেন, আমিও নালায়েক, অযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে দোয়ার যোগ্য ব্যক্তি আমি নয়। বলে, কেন, আপনি কেন অযোগ্য? ডাক দিয়ে বলবেন, শুনে নাও, আমার ছেলে কেনান বলেছিল যদি পাহাড় ডুবাতে পারবে না, আল্লাহর পানিতে যদি পাহাড় ডুবে দিয়েছিল, আমার ছেলে কেনান বলেছিল, আব্বা একবার আপনি আমাকে তুলে নেন, আমি আপনার আল্লাহকে মানবো, আপনার কলেমা পড়বো। নূহ নবী বলেন, আমি নৌকাটা নিয়ে একটু ঘোরাছিলাম, আমার ছেলেকে উঠাবে এরকম মানে একটু ইরাদা করলাম, আমার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ ডেকে বলেন, নূহ নবী পয়গম্বর আর একটিবার যেন ইরাদা করবো না, তোমার ছেলেকে বাঁচাবো, তোমার ছেলে জাহান্নামী হয়ে গিয়েছে, আর তোমার ছেলের দোয়া কবুল হবে না। ওগো আল্লাহর বান্দারাও, আমার কাছে আমাকে লজ্জায় ফেলে দিও না, আমি আল্লাহর কাছে আমি চরম লজ্জিত, দোয়া করতে পারবো না। যাও মুসা নবী পয়গম্বর ওই দেখো দাঁড়িয়েছে, ওই নবীর কাছে যাও, আল্লাহর সাথে কথা বলতেন উনি। ওরা এসে বলবে, ওগো মুসা কালিমুল্লাহ ইয়াশফাউ লানা, আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যেতেন। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি দোয়া করুন। মুসা বলবেন, ভাই আমিও নালায়েক, আমিও দোয়ার অযোগ্য, শুনে নাও, আমিও পারবো না, কারণ দুনিয়ার বুকে একটা লোককে আমি সামান্য আস্তে করে ঘষে মেরেছিলাম, আমি জানতাম না আমার ঘষের আঘাতে লোকটা মারা যাবে। ওগো আমার বান্দারা, আল্লাহর একটা ঘুষি মারাতে লোকটা মরে গিয়েছে, আমি লজ্জিত, আমি পারবো না, দোয়া করতে যাও। তোমরা ওই শারুহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে ভাবছে আপনার কয়েক বছর হাজার পার হয়ে যাবে, প্রতিটা নবীর কাছে যাবে বাবা, সব নবী তারা আপন আপন বাপ যে কমজোরির কথা বলবে, তারা বলবে আল্লাহর কাছে লজ্জিত, দোয়া করতে পারবো না। লাস্টে বেলা শারুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও বন্ধুরা, আমার কাছে দোয়া চাইও না, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না। ভাই রে, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, ওই নবী তোমাদের জন্য দোয়া করলে আমার আল্লাহ ফিরে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাপজি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, ক্বানু ইয়াশফাউ লানা, নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বাপজি আল্লাহর বান্দাদের দিকে তাকাবে, তাকে দেখবেন তারা অনেক দিন ধরে তারা ময়দানে ঘুরে ঘুরে বেরিয়েছে, ওই জাহান্নামের আগুনের ভয়ে বাপজি তাদের চেহারা কানা শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কান্না করেছে কেন? বলো নবী গো, কিছু নেকির কারণে আমরা জান্নাতে যেতে পারি না। ওগো আল্লাহর নবী, ওই আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীর দ্বারে দ্বারে গিয়েছি, ও নবী সবাই ঘুরে দিয়েছে, কেউ দোয়া করে না আমাদের জন্য। ওগো আল্লাহর নবী যে সবাই আপনার দিকে ইশারা করে বলেছে, নবী গো দয়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদেরকে ঘুরে দিবেন না। আল্লাহর নবী আমার আর দ্বিতীয় কোনো কথা না বলে বাবা সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত কাঁদবেন কিয়ামতের ময়দানে রে বাবা। ওই মাকামে মাহমুদ বলে একটা জায়গা, ওই জায়গা নবীজি সিংহাসনে চেয়ারে বসেছিলেন। নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম থেকে এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে তোমাকে 23 বছর আমি কান্না করে দিয়েছি, তোমার চোখ দিয়ে পানি ঝরিয়েছে। ওরে আমার হাবিব, কিয়ামতের ময়দানে তোমাকে আর কান্না করা লাগবে না। তুমি আর ফাওর আশাকাও, তুমি তাড়াতাড়ি সিজদা থেকে তুমি মাথা তোলাও। ওগো আমার দোস্ত হাবিব বললাম, তুমি কান্না করতেছো আর আমার আরশ আযীম থরথর করে কাঁপতেছে, তুমি আর কান্না করো না, তুমি সিজদা থেকে মাথা তোলাও।
আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে কথা দেন, আমার ওই উম্মতিরা আপনার ওই বান্দারাও জাহান্নামে চলে যাচ্ছে, তারা কিছু নেকির কারণে, কিছু নেকির কমের কারণে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাচ্ছে। ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কথা দেন যে ওদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে নবীজি নয়, আল্লাহ বলবেন, নবী গো আমি দুনিয়ার বুকে তোমাকে কথা দিয়েছিলাম, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে তুমি যতবার তুমি আমার কাছে দোয়া চাইবা আমি আল্লাহ ততবারই তোমার দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী তুমি কাঁদবা না, তোমার বলার কারণে আমি যাও ওই জাহান্নামী দলকে আমি জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এভাবে বাপজি 4 দল যাবে, 4 দলই তারা প্রতিটা নবীর কাছে যাবে। লাস্টে শেষ নবীর কাছে যাওয়ার পর বাপজি নবীর সেজদায় পড়ে কেঁদে কেঁদে তাদের জন্য বাপজি দোয়া করে সুপারিশ করে তাদেরকে বাপজি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, সেই রসুল আমার। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমরা সকলেই বিশ্বনবীর সুন্নাতকে বাপজি ভালোবাসবো। নবী যেভাবে চলে, নবী যেভাবে বাপজি খেয়েছে, নেবে যেভাবে আপনার জামা পড়েছে ওইভাবে পরা চলা খাওয়া, ওটাই বাপজি নবীর সুন্নাত। আমি বাপজি একটা কথা আপনাদেরকে বলবো, আমি অনেক জায়গায় বলেছি কথাটা, রাগ করবেন না। নমাজ অনেকেই পড়ে, অনেককে দেখা যাচ্ছে বাপজি নমাজ পড়তে যাচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে যায় না, প্যান্ট পরেছে গেঞ্জি গায়ে দিয়েছে, ডিস্কে গঞ্জি কেমনি গেঞ্জি। অনেকে দেখা যাচ্ছে লুঙ্গি পরেছে, হাফ হাতা জামা গায়ে দিয়ে চলে যাচ্ছে, পাঞ্জাবি না, নমাজ পড়তে যায়। বাপজি যারা লুঙ্গি পরে, ছোট জামা গায়ে দিয়ে নমাজ পড়তে যায়, হাফ হাতা কিংবা ফুল হাতা, কিন্তু পাঞ্জাবি লাইওয়া এমনি জামা প্লেন, ওইসব জামা গায়ে দিয়ে যারা আগে নামাজ পড়ে তার পেছনে যারা থাকে, আমার মনে হয় যে পেছনকার ব্যক্তিদের নামাজ হয় না। কথা বুঝতে পেরেছেন? পেছনকার লোকেদের নামাজ হয় না। অনেকে গেঞ্জি প্যান্ট পরে নামাজ পড়ে সেজদায় যখন যায়, ছোট গেঞ্জি, সেজদায় যাওয়ার সময় তার পেছন দিকটা যেটা ঢাকা ফরজ সেটা উদ্যম হয়ে যায়। অনেকের জামা গেঞ্জি ওপর উঠে পড়ে, প্যান্ট নিচে নেমে যায়, হয় কি হয় না ভাই? একটু লক্ষ্য করবে। তাহলে ওরকম দৃশ্য যদি সামনে থাকার পেছন যারা থাকবে তার মন তো চলে গেল অন্যদিকে, নামাজ হয় না। আমি বাপজি ভাইদেরকে বলবো, বাপ পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, সে ফাড়া পাঞ্জাবি হোক আর গোল পাঞ্জাবি হোক, হাত উদ্যম করে বাপজি নামাজ পড়তে যাবেন না, কোহিনা ঢাকা দরকার। এবং পাঞ্জাবিতে যেন আপনার হাঁটু পর্যন্ত, এক কথায় পাছার নিচে যেন পাঞ্জাবিটা হয়, তাহলে আপনার ইজ্জতের হানি হবে না, মানুষ পেছনকার মানুষ বুঝতে পারবে না। বাপজি অনেকে বললে কিছু মনে করে না, যেই ড্রেস পরে রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছে সেই ড্রেস করা আমাদের অবশ্যই দরকার। যাত্রা মঞ্চে যদি বাপজি সে ভিখারি পাট লেয়, ফকিরি পাট, ও ফকিরি পাট লিয়ে হাজার হাজার লোক দেখবে যে যেমন খুশি তেমনি সাজে ফকিরি পাট সেজেছে, দেখা গেল সে ফকিরি পাট নিল না, ও হয়তো বুলেট মোটর সাইকেলে চাপিয়ে দামি চশমা দামি পোশাক পরিয়ে থাল নিয়ে ভিক্ষে চেয়ে বাড়াইছে, লোকে দিবে? কথা বলে, লোকে বলবে যে একে ভিক্ষুক মানাছে না। দেখা যাচ্ছে সে বড় লোকের ছেলে, ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া টুপি, একটা টুপসা খেরাবার একটা বাসো, কালি ঝুলি মেখা লোকের কাছে ভিক্ষে চাইতে যায় ওই যাত্রা মঞ্চে কিংবা ওই যে অনুষ্ঠান যখন হয়, তখন মানুষ বলে হ্যাঁ সত্যিকারই ফকিরি সাইজেছে। তাহলে মুসল্লি যদি আপনি হন নামাজের অবস্থায় নামাজ পড়তে যান, তাহলে আল্লাহ রসুল যে পোশাককে নবীর সুন্নাত বলেছে, যেইভাবে নামাজ রাসূলুল্লাহ পড়তে বলেছে, সেই পোশাকে সেইভাবেই নামাজ পড়া বাপ যে আমাদের দরকার। লজ্জা করবো না বাপ, একটু চেষ্টা করবো বাপ, আমরা সুন্নাত অনুযায়ী পোশাকগুলো পরে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।